অপরিচিত কেউ বিশ্বাসঘাতকতা করে না। বিশ্বাসঘাতকতা সে করে যাকে তুমি অনেক বিশ্বাস করবে। যে তোমাকে হিংসা করে তার জন্য তুমি ভগবানের কাছে প্রার্থনা করো। সকলের সামনে সম্মান দাও, সবার সাথে তার প্রশংসা করো। তখন দেখবে হিংসা করার পরিবর্তে সে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়া ভালো, কেননা কষ্টই তোমাকে পরিবর্তন আর শক্তিশালী করে তুলবে। তুমি শুধু এতখানি বলবে, কষ্ট দিচ্ছ দিয়ে যাও, ঘেন্না করছ করে যাও, কিন্তু একটা কথা মনে রেখো, জীবনটা ছোট নয়। যেই কষ্ট তুমি আজ আমাকে দিচ্ছ সেই কষ্ট একদিন কেউ না কেউ তোমাকে দেবে। হাসার পর লুকিয়ে থাকা কষ্টগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না। কষ্ট পাওয়ার পরও প্রতিবাদ না করে যে চুপচাপ থাকে সে দুর্বল নয়, সে হলো সহ্যময়ী আর হলো অহিংসাধারী। সে কষ্ট সহ্য করবে, আবার কেউ তাকে হিংসা করলেও সে হাসি মুখে তার সাথে কথা বলে, আর সেই হলো সত্যের মানুষ। লক্ষ্মী মেয়েদের 5টা গুণ আছে। এক হলো রাগ বেশি উঠে, কেননা তারা ভালো মনের মানুষ, তারা মিথ্যা কথা সহ্য করতে পারে না। 2 হলো অল্প কিছুতেই অন্তরে কষ্ট পায়। 3 হলো মুখে মুখে সঠিক প্রশ্নের উত্তর দিতে জানে। 4 হলো রাগের মাথায় কাকে কিভাবে কি বলতে হয় সেটা জানে, আর পরিস্থিতির সাথে মিলতে জানে। 5 হলো রাগের মাথায় কাউকে কিছু বলে ফেললে পরে নিজেই মনে কষ্ট অনুভব করে, কেন বললাম আমি এটা তাকে। জীবনে কখনো যদি খারাপ সময়ের সাথে যুদ্ধ করতে হয় তাহলে হতাশা হইও না। মনে রেখো, তোমার সময় খারাপ ছিল, জীবনটা নয়। তোমাকে অন্যেরা কি ভাবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি নিজেই নিজেকে কিরকম ভাবো। আমরা কাউকে যতই স্নেহ ভালোবাসা সম্মান দেই না কেন, তারা স্বার্থপর হয়েই থাকবে। কেন জানো? তাদের স্বভাব কখনোই পরিবর্তন হয় না। সম্পর্কের জন্য টাকার প্রয়োজন হয় না, কিছু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপের প্রয়োজন নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। পুরাণ হয়ে গেলে অবহেলা হয়, সেটা মানুষই হোক আর কোনো বস্তুই হোক। তোমার মন যদি খারাপ থাকে তাহলে শান্তির জন্য সারা পৃথিবী ঘুরলেও তুমি অশান্তিই পাবে। জীবনে তুমি যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা খারাপ কাজ করে দেখো, মুহূর্তের মধ্যে রটে যাবে। এটাই হলো নীতি। জীবনে সবার থেকে বড় চ্যালেঞ্জ হলো নিজের কাছে নিজেই জেতা। ভালো থাকাটা যদি চিরস্থায়ী নয়, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী নয়, শুধু ধৈর্য রাখতে হয়। তোমার জীবনটা ছোট, তার জন্য চিন্তা না করে ভালো কাজ করে যাও। যে তোমাকে গুরুত্ব দেয় না তাকে তুমি গুরুত্ব দেওয়া ছেড়ে দাও। গুরুত্ব তুমি তাকেই দাও যে তোমার সাথে আছে। একজন মানুষের খারাপ সময়টা চিরস্থায়ী নয়, খারাপ সময় পার হয়ে ভালো সময় আসবেই। তাই ধৈর্য ধরে কর্ম করে যাও। জীবনে চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। তাই চুপ থাকতে আর ক্ষমা করতে শেখো। পরিশ্রম করে উন্নতি করার চেষ্টা করো, কিন্তু অন্যের কাঁধে উঠে উপরে ওঠার চেষ্টা করো না। বড় মানুষ নয়, বড় মানুষ হওয়ার আগে একজন ভালো মানুষ হতে চেষ্টা করো। এটাই নীতি।